আসসালামু আলাইকুম। আজকে আমরা করব রিয়েল অ্যানালাইসিসের চতুর্থ চ্যাপ্টারের থিওরাম চতুর্থ চ্যাপ্টারের থিওরাম 3 করব। ডি অ্যালাম্বার্টের অনুপাত পরীক্ষা। এটার জন্য একটা স্টেটমেন্ট এখানে দেওয়া আছে। আমরা এই স্টেটমেন্টটা করব না, আমরা একটা অন্য বই থেকে স্টেটমেন্ট লিখব যে statement let summation u and be an infinite series of positive terms such that lim thanks to infinite u n plus 1 by n equal to k, এটা আমরা ধরে নিলাম। এখন দেখো দেন দ্য সিরিজ, যখন সামেশন ইউ এন ইজ কনভার্জেন্ট হবে যদি কে লেস দেন 1 হয়। কে লেস দেন 1 হলে সমীকরণটা অভিসারী হবে। আর এখন দেখো যদি সামেশন ইউ এন ইজ ডাইভারজেন্ট ইফ কে গ্রেটার দেন 1। আর এই টেস্টটা ফেল হবে যখন কে ইকুয়াল টু 1 হবে। তাহলে আমরা এখন আশা করি স্টেটমেন্টটা বুঝতে পারছো। এখন আমরা প্রমাণে চলে যাই। লেট দ্য সিরিজ বি সামেশন ইউএন, এটা মনে করো যে ইউএন মানে হচ্ছে 1 প্লাস ইউএন, ইউ2 প্লাস ইউএন এগুলা। আরেকটা ধরে নিব যে লিম এন টেন্ডস টু ইউএন প্লাস ইউএন ইকুয়াল টু কে। এখন দেখো তখন প্রদত্ত ইপসাইলেট নট গ্রেটার দেন 0 এর জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম থাকবে। এখন আমরা কি, এটা হচ্ছে ইপসাইলেট নট গ্রেটার দেন 0 জন্য একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এম থাকবে, এটা আমরা ধরে নিলাম। দেখো যে ইউএন প্লাস 1 বাই ইউএন মাইনাস কে লেস দেন ইপসাইলেট নট ফর অল এন গ্রেটার দেন অর ইকুয়াল এম, মানে এম এর মধ্যে এন এর মানটা থাকবে। এখন দেখো এটা এখানে শর্টকাট করে দিছে, আমি তোমাদের একটু করে দিই। দেখো এখানে ইউ 1 বাই ইউএন মাইনাস কে, এই যে দেখো এই পাশে যে আমরা কেটা ধরছি, কেটা এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে লিমিটের নিয়মে, লিমিটের নিয়ম যদি করি তাহলে হচ্ছে সাইলেন্ট নট এই পাশে প্লাস আকারে আছে, এই পাশে এসে মাইনাস হয়ে যাবে। আর আমার এই কেটা তুলে দেওয়ার জন্য আমরা উভয় পাশে কে যোগ করছি। আশা করি বুঝতে পারছো। এখন আমরা সরাসরি কেস 1-এ চলে যাব। দেখো কেস 1-এ বলছে কে গ্রেটার দেন কে লেস দেন 1, মানে 1-এর থেকে কে এর মান ছোট হলে। এই কেসে আমরা ইপসাইলেট নট গ্রেটার দেন 0 ধরলাম, এবং এই যে এইখানে যে আমরা কে ইপসাইলেট নট প্লাস কে এটা ইকুয়াল টু ল্যামডা ধরে নিলাম। এখন দেখো ওইখানে যদি আমরা ইউএন প্লাস, এটা কিন্তু ছিল গ্রেটার দেন কে, তাহলে এটার জায়গায় হবে এটার জায়গায় আমরা এখন ল্যামডা বসাই দিব। আচ্ছা, তাহলে ল্যামডা বসাই দিলে এখন ইউএন এই পাশে ভাগ আকারে আছে, ওই পাশে যে গুণ হয়ে যাবে, তাহলে দাঁড়াচ্ছে ইউএন প্লাস 1 লেস দেন ইউএন ল্যামডা। এখন দেখো আমরা আমরা কিন্তু আগেই বলে নিছিলাম যে এন এর জায়গায় সব এম হবে, এম এর মান হবে। তাহলে পুটিং এন ইকুয়াল টু এম, তারপরে হচ্ছে প্রথম সমীকরণে এম বসাবো, তারপরে এম প্লাস 1, তারপরে এম প্লাস 2, এইভাবে ক্রমান্বয়ে যাবে। তাহলে দেখো প্রথমে যেখানে এন আছে সেখানে আমরা এম বসালাম, এখানে এন আছে এখানে এম, তারপরে সমীকরণে এন এর জায়গায় এম প্লাস 1, তারপরে এন এর জায়গায় হচ্ছে এম প্লাস 2, এইভাবে যদি আমরা বসাই তাহলে আমরা এরকম কয়েকটা সমীকরণ পাবো। এই সমীকরণগুলো আমরা এখন একটু যোগ করব। যোগ করার পর দেখো যে এই পাশেরগুলা এই পাশে যোগ করলাম, এই পাশেরগুলো এই পাশে, এখন ইউএম কমন যায়, এখানে ল্যামডা প্লাস ল্যামডা স্কোয়ার ল্যামডা কিউব এইভাবে ক্রমান্বয়ে যেতে থাকে। তাহলে দেখো আমরা এখন বলতে পারি যে ওই সমীকরণটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিলাম। এখন হচ্ছে 2 নং সমীকরণ হতে সিদ্ধান্ত নিতে পারি যে প্রথম এম সংখ্যক পদ যার মান সসীম তাদের বাদ দিলে সামেশন ইউএন ধারার প্রত্যেক পদ জ্যামিতিক ধারার অনুপাত হচ্ছে ল্যামডা গ্রেটার দেন 1 তার অনুরূপ পদ হতে ছোট। তাহলে অতএব যখন আমরা জানি যে ল্যামডার থেকে ছোট হবে, এটা কিন্তু আমরা প্রথমেই স্টেটমেন্টে বলে নিছি যে কে এর মান 1-এর থেকে ছোট হলে এটা হচ্ছে কনভার্জেন্ট মানে হচ্ছে অভিসারী। তাহলে আমরা যখন সমীকরণটা কে লেস দেন ইকুয়াল টু 1 ধরছি তখন হচ্ছে অভিসারী। এখন আমরা পরবর্তী কেসে চলে যাই। দেখো
এখানেও সেমভাবে এখানে হচ্ছে কে গ্রেটার দেন ওয়ান, আগের মতোই আমরা এখন হচ্ছে ধরে নিয়েছিলাম যে এই যে এইটুকু কে মাইনাস ইপসাইলন নট এইটুকু ইকুয়াল টু আমরা মিউ ধরে নিব। হ্যাঁ, এই মিউ হচ্ছে গ্রেটার দেন ওয়ান। ওই আগের মতোই সেমভাবে দেখো ইউ এন প্লাস ওয়ান গ্রেটার দেন মিউ ইউ এন, আগের মতোই আমরা এখন সমীকরণটা বসাই দিব। এই যে প্রথমে যেখানে ইউ আছে সেখানে বসবে হচ্ছে এম প্লাস ওয়ান, তারপরে এম প্লাস টু, এম প্লাস থ্রি, এইভাবে সমীকরণটা বসে যাবে। তারপর আমরা আবার ওটা যোগ করব। এখন দেখো যোগ করার পরে আগের মতোই 3 নং হতে সিদ্ধান্ত নিতে পারি যে এম সংখ্যক পদ যার মান সসীম তাদের বাদ দিলে ইউএন ধারার প্রত্যেক পদ একটি জ্যামিতিক ধারার অনুপাত মিউ গ্রেটার দেন ওয়ান, যার অনুরূপ পদ হতে বড়। তাহলে এখানে কি হলো, মিউ ওয়ানের থেকে মিউ এর মান বড়, তাহলে এই 3 নং ধারাটি হচ্ছে ডাইভারজেন্ট বা অপসারী। আর দেখো এটা যখন টেস্ট ফেল হবে তখন হচ্ছে ইউএন প্লাস ওয়ান ইউএন বাই ইকুয়াল টু ওয়ান। ওরা এটা প্রমাণ করে দেয়নি, তাই আমাদের ওইটা প্রমাণ করে দেওয়ার কোনো দরকার নেই। আশা করি সবাই বুঝতে পারছো।